নমস্কার সকলকে, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের তৃতীয় বিবাহ বার্ষিকী, আর এই বিশেষ দিনটাকে আরও বিশেষ করে তুলতে আমরা চলে এসেছি কালীঘাটে মা কালীর মন্দিরেতে পুজো দিতে। তো ভাবলাম আজকের এই বিশেষ দিনটা আপনাদের সঙ্গেও ভাগ করে নিই, আনন্দ ভাগ করলে তো আরও বেড়ে যায়, তাই না? তো আজকের এই ব্লগেতে রয়েছে আমাদের পুরো পরিবারের সকলে মিলে পুজো দেওয়ার মুহূর্ত, আর তার সাথে কিছু আমার আর দীপের বিশেষ মুহূর্ত। আমরা দুজনে কীভাবে আজকের দিনটাকে আরও বিশেষ করে তুলেছি সেই সব কিছু নিয়েই আজকের এই ব্লগটা। আশা করছি আপনাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের পাশে থাকবেন। তো এই প্রথমবার আমি কোনো রুফটপ রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টটা এত সুন্দর, রুফটপটা, থ্যাংক ইউ সো মাচ ফর টেকিং মি হিয়ার। পিছনে পুরো দারুণ ভিউ আসছে। সুপ্রভাত সকলকে, আমাদের চ্যানেল টুনি ল্যাম্পের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিওটা এভাবে গাড়িতেই শুরু করছি। আজকে দেখতে পাচ্ছেন আমরা সবাই, আমি, মা, বাবা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আজকে কালীঘাট মন্দিরে পুজো দিতে যাচ্ছি। সকাল সকাল তাড়াহুড়োতে বাড়ি থেকে শুরু করতে পারিনি, তাই গাড়িতেই বসে শুরু করছি। তো ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমাদের পুজো দেওয়া আরও অনেক কিছু রয়েছে এই ভিডিওতে। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আমাদের জীবনের আজকের এই দিনটা খুবই বিশেষ একটা দিন, তাই প্রতি বছরই চেষ্টা করি ঈশ্বরের আশীর্বাদ নিয়ে এই দিনটা শুরু করতে। 2022-এর 22শে এপ্রিল ছিল আমাদের বিয়ে। প্রথম বছর আমরা পরিবারের সবাই মিলে হই হই করে অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম, আর সেকেন্ড ইয়ারে এই দিনটাতে দেখবেন মন্দিরে গেলে মনটা খুব ভালো লাগে। তাই সবাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়লাম মন্দিরে পুজো দেওয়ার জন্য, আর আমরা পৌঁছেও গেছি এখন মন্দিরে। চলে এসেছি আমরা কালীঘাটে। মন্দির চত্বরে ঢুকেই না মনটা বেশ ভালো লাগছে। আর দেখুন ওই যে দূরে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, মায়ের মন্দির। আমরা ঢুকেছি চেতলার দিক থেকে, তাই চেতলার দিক থেকে ঢোকার রাস্তাটা এইরকম, আর অন্য দিক দিয়ে গেলে স্কাই ওয়াকটা দেখতে পাবেন। তো আমাদের এখান থেকে মন্দিরটা কিছুটা এইরকম দেখায়, আর মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই মনটা খুব ভালো লাগছে। চারিদিকে একটা অদ্ভুত সুন্দর ব্যস্ততা রয়েছে, আশপাশটা ঘুরে দেখতেও খুব ভালো লাগছে। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। এখানে কেউ ফুল বিক্রি করছে, তো কেউ দোকানে প্যাড়া, কেউ পুরোহিত পুরোহিত বলে ডাকছে, তো কেউ সুন্দর এরকম মায়ের নানান ধরনের জিনিস বিক্রি করছে। সব কিছু মিলিয়ে মন্দির চত্বরটা একদম সুন্দর সাজানো গোছানো। কালীঘাট চত্বরটা পুরোপুরি অনেকটাই বদলে গেছে, আর এখন যাচ্ছি মন্দিরের দিকে, ওখান দিয়ে ডালা নেব। আর একটা চীনা দোকান আছে না মা, কি নাম যেন বলছেন? হ্যাঁ, যাই হোক, তো পরিচিত একটা দোকান আছে, সেখানেতে যাচ্ছি আমরা, সেখান থেকেই নেবো প্যারা পুজোর জন্য সামগ্রী। বাবারও এগিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখতে পেলাম এই মন্দিরের এরকম বড় করে একটা গেট বানানো হয়েছে। এটা হচ্ছে 5 নাম্বার গেট। এরকম আরও অনেকগুলো গেট রয়েছে। তো আমরা চলে এসেছি এখন যে দোকানটাতে, সেটার নাম হচ্ছে শরৎ ভান্ডার। পুজোর যা যা সামগ্রী লাগে সেগুলি সব আমরা এই দোকানটা থেকেই নিয়ে নেব। মায়ের পুজোর জন্য প্যাড়া, তারপরে শাড়ি, শাখা, পলা, ধূপ, বাতি, একটা চুনরি, এই সব কিছুই নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য। চলুন তাহলে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। প্রায় 3 বছর পরে, মানে বিয়ের পরে একদম প্রথমেই এসেছিলাম, প্রায় 3 বছর পরে আবার মন্দিরে আসছি। এখানে সব কিছুই একদম অন্যরকম হয়ে গেছে। তো চলুন ভেতরটা কেমন হয়েছে সেটা আমরাও দেখি, আর আপনাদেরকেও দেখাই। তার আগে মায়ের আশীর্বাদটা নিয়ে নিই। প্রায় 3 বছর পরে আবার এই মায়ের মন্দিরে এলাম। ভেতরটা একদমই পরিবর্তন হয়ে গেছে, চারিদিকটা সুন্দর করে সাজানো গোছানো, খুব সুন্দর লাগছে। আর এই যে দেখছেন সামনে, এখানে হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। এখানেই সব ফুলগুলো পাওয়া যায়। তো চলুন মায়ের পুজোর জন্য ফুলটা কিনে নিই। মালা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হচ্ছে পদ্ম ফুল আর অপরাজিতার মালা। তাহলে এবারে চলুন আস্তে আস্তে মন্দিরের ভেতরের দিকে যাই।
আমরা হচ্ছে মন্দির গহ্বরে যাব বলে ঠিক করেছি, সেখান থেকে মায়ের দর্শন করব। ওই লাইনটাতে একটু ভিড় আছে, আর উপরের দিক দিয়ে দেখার লাইনটাতে একটু হালকা ভিড় আছে। কিন্তু এসেছি যখন মাকে একদম কাছ থেকেই দেখতে চাই, তাইলে চলুন ওই বড় লাইনটায় যাওয়া যাক। দেখুন মন্দিরের এই অংশটা এসে দেখছি এখানে সুন্দর করে দর্শনার্থীরা যাতে গরমের মধ্যেও বা বৃষ্টির মধ্যেও লাইনে দাঁড়াতে কোনো রকম কষ্ট না হয়, তার জন্য এরকম সুন্দর করে ছাউনি দিয়ে লাইনে দাঁড়ানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ। এভাবে কিন্তু কোনো রকমভাবে কোনো ধাক্কাধাক্কিও হবে না, আর খুব ভালোভাবে সবাই দেখতেও পারবে, মায়ের দর্শনও করতে পারবে। তো চলুন তাহলে তাড়াতাড়ি যাওয়া যাক লাইনের একদম শুরুর দিকে। মা কেমন লাগছে? আমরা মন্দির গহ্বরের ভেতরেও এবারে ঢুকে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা মায়ের সামনেও চলে যাব। পুজো দেওয়ার সময় আর ভিডিও করলাম না, একেবারে বাইরে এসে আবার ভিডিও করছি। আমাদের পুজো দেওয়াটা সম্পন্ন হলো, আর এখন আমরা যাবো, গিয়ে মোমবাতিগুলো জ্বালাবো। খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে, ভিড় কম আছে। হ্যাঁ, নতুনভাবে কালীঘাটটাকে দেখছি না, এর আগে 3 বছর আগে এসেছিলাম, এখন একদম অন্যরকম, খুব সুন্দর লাগছে। আর খুব ম্যানেজমেন্ট খুব ভালো। বেলা বেশ হয়েছে, রোদের প্রভাবটাও বেড়েছে। তো চলুন এবারে এইদিকে একটা জায়গা আছে যেখানে হচ্ছে সামনে বলির ঘর, বলি দেওয়া হচ্ছে সেখানেতে। আর তার পাশেই হচ্ছে একটা জায়গা আছে যেখানে মায়ের মন্দিরের সামনেই ধূপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে। তো সেখানে গিয়ে আমি আর মা হচ্ছে ধূপ আর বাতিটা জ্বালাবো। তো চলুন ধূপ আর বাতিটা এখানে ধরিয়ে দিই। মা কালীর মন্দিরে মায়ের মূর্তির পাশাপাশি আরও অনেক মন্দির রয়েছে, যেমন এই শিব মন্দিরটি। এখানে আমরা শিব ঠাকুরের মাথায় জল ঢেলে প্রণাম করলাম। খুব ভালো লাগলো এখানেতে জল ঢালার পরে। গরম এত পড়েছে, আমরা সবাই খুব ক্লান্ত, আর সকাল থেকে উপোসও করে রয়েছি। তাই ভাবলাম একটু ডাবের জলের থেকে ভালো রিফ্রেশমেন্ট আর কি হতে পারে। আর এবারে আমরা বেরিয়ে পড়ছি খাওয়া দাওয়া করবার জন্য। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। বাড়ি যাচ্ছি না, কিন্তু এখনো বাকি আছে, খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি। মন্দিরের পাশেও পুরি কচুরি এগুলো পাওয়া যায়, তবে যেহেতু আজকে একটা বিশেষ দিন আর সবাই মিলে একসাথে বেরিয়েছি, তাই ভাবলাম একটু দূরে গিয়ে একটু ভালো কোথাও খাই। তাই আমরা চলে এসেছি বালিগঞ্জের কাছে হলদিরামে। এখানে ভেজ আইটেমস প্রচুর পাওয়া যায়, ঢালাও আয়োজন একেবারে যাকে বলে। তো আমরা বেশি কিছু খাবো না, সকাল সকাল পুজোর পরে যেটা খেতে সব থেকে বেশি ভালো লাগে সেটাই আমরা অর্ডার করলাম। মানে হচ্ছে ওই লুচি আর ছোলার ডাল আর আলুর দম, তার সাথে নিয়েছি হচ্ছে 2টো লস্যি আর একটু মিষ্টি। এখানে প্রচুর আইটেম আছে, দেখুন ছোলার ডালটা কিন্তু বেশ সুন্দর। চলে এসেছি গরম গরম ফুলকো লুচি আর ছোলার ডাল, আর আলুর দমও নেওয়া হয়েছে। তো একেবারে ঘরোয়া রকম ভাবেই বানানো। তো দেখি সবার কেমন লাগছে। হ্যাঁ, লুচি ছোলার ডাল, লস্যি নিয়েছি, মিষ্টি মানে রসমালাই বোধহয় না এটা। খুব খিদে পেয়ে গেছে, চলুন তাহলে ঝপ করে খাবারটা খেয়ে নিই। কেমন খাবারের কোয়ালিটি কেমন এখানে? ভালো। ছোলার ডালটাকে মিষ্টি মিষ্টি বানিয়েছে না, কি সুন্দর।
আজকের দিনটা ভীষণই সুন্দর কাটলো। প্রথমে মায়ের মন্দিরে খুব সুন্দরভাবে পুজো দেওয়া আর তারপরে হলদিরামে খাওয়া দাওয়া, সব কিছু মিলিয়ে আজকে অ্যানিভার্সারির সকালটা কিন্তু সত্যি খুব স্মরণীয় হয়ে থাকবে। আমরা এখন এখান থেকে বেরিয়ে গেছি, এখন সরাসরি বাড়ি চলে যাবো। আমরা জাস্ট এই ঘরে এসে পৌঁছলাম, প্রায় 1:30 বেজে গেছে আর প্রচন্ড গরম বাইরে। এখন বাড়িতে এসে আবার ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করবো। আশা করছি আপনাদের এই ভ্লগটা আপনারা এনজয় করবেন। মা কালীর দর্শন যদি পেয়ে ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই লিখে দেবেন জয় মা কালী। সন্ধ্যেবেলা আরো অনেক কিছু পরিকল্পনা আছে। আর দেখুন বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, যেমন রোদ আছে তেমন সুন্দর হাওয়াও দিচ্ছে। আর আজকের তো সকালের ব্লগ আপনাদের সাথে আমরা শেয়ার করেছি যে আমরা সবাই মিলে আজকে অ্যানিভার্সারির দিনেতে গিয়েছিলাম মা কালীর মন্দিরে পুজো দিতে। খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে, সেই ভিডিওটা আপনারা দেখেছেন আশা করছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে, আপনাদের বলেছিলাম যে সন্ধ্যেবেলা আরও কিছু প্ল্যানিং আছে, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ডিনারের জন্য বাইরে। তো কোথায় ডিনারে যাচ্ছি আমি জানি না, ডিনার ডেটেও নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে সেটা তুমি বলো। তো কোথায় নিয়ে যাচ্ছ তুমি সেটা বলো সবাইকে। বলতে মানে আমরা কোথায় ডিনারে যাচ্ছি সেটা তো তুমি আমাকে বলোনি, সেটা আমরা কোথায় যাচ্ছি। সেটা হচ্ছে কলকাতার একটা রুফটপ এরিয়া আর কি, আর তার নামটা হচ্ছে রুটস। ইয়েস। তো এই প্রথমবার আমি কোনো রুফটপ রেস্টুরেন্টে যাব, তো যাওয়া যাক, দেখে আমিও ভীষণ এক্সাইটেড যে কেমন। তাহলে চলুন যাওয়া যাক, আমরা বেরিয়ে পড়ি আর তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। তাহলে হেলমেটটা আমার নিয়ে নিয়েছো? আমরা চলে এসেছি এই যে তো আমরা ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে রুটসে। ফাইনালি পৌঁছালাম, অনেক সমস্যা করেছিলাম, এই রুটসের রুট খুঁজে পাচ্ছিলাম না আমরা। আর পার্ক স্ট্রিটের ওখানে এমন সমস্যা, কোথায় সিঙ্গেল লেন, কোথায় যাওয়া যাবে না, ঘুরে ঘুরে কত প্রবলেম করে এলাম। যাই হোক ফাইনালি আমরা এসে রেস্টুরেন্টটা এত সুন্দর, রুফটপটা, থ্যাংক ইউ সো মাচ ফর টেকিং মি হিয়ার। পিছনে পুরো দারুণ ভিউ আসছে, এখানে পুরো পিছন দিক দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ক্যাথিড্রাল চার্চ সব কিছু দেখতে, ইভেন সেকেন্ড হুগলি ব্রিজও দেখতে পাওয়া যাচ্ছে। আর জানি না ক্যামেরাতে কতটা ফুটিয়ে তুলতে পারবো, বাট এভরিথিং ইজ জাস্ট অ্যামেজিং। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত। এই রুফটপ রেস্টুরেন্টটার সবথেকে বেস্ট পার্ট ছিল এখান থেকে যে ভিউটা দেখতে পাওয়া যায়, সেটা এত সুন্দর যে আমাদের তো দারুণ লাগছিল। অ্যান্ড ইট মেক্স আওয়ার অ্যানিভার্সারি মাচ মোর বেটার। তো চলো তোমাদেরকে এখানের পুরো অ্যাম্বিয়েন্সটা কীরকম সেটা তোমাদেরকে দেখাই। তোমরা এই অ্যাম্বিয়েন্সটা এনজয় করো আর ডিসাইড করো যে নেক্সট ডেটে তোমরা এখানে আসবে কিনা। চলো দেখে নেওয়া যাক এখানের খাবার দাবারগুলো কীরকম। তো আমরা এখানে মেনু কার্ডটা দেখে একটা মকটেল অর্ডার করে দিয়েছি। আর এরকম দেখো একটা পিতলের বালতির মতন জিনিসে করে মকটেলটা দিয়েছে, বেশ সুন্দর টেস্ট এটার আর ইউনিকও খেতে। তো নামটা আমার এই মুহূর্তে মনে নেই, বেশ কঠিন একটা নাম। আর তারপর অর্ডার করে দিয়েছি একটা ভেজ লোডেড পিৎজা, আর পিৎজাটা থিন ক্রাস্ট আর মোটামুটি ভালোই খেতে।
পিৎজার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা যেহেতু একটু ডমিনোজের একটু থিক ব্রেড পিৎজা সফট ওটা পছন্দ করি, এটা একদমই ক্রিস্পি, মানে একদম মুখে যখন খাচ্ছি পাঁপড়ের মতন কড়মড় করে খাওয়া হচ্ছে। তো পিৎজাটা আমাদের অ্যাভারেজ লেগেছে, এর থেকে অন্যান্য জায়গাতে আরও অনেক ভালো পিৎজা আমরা খেয়েছি। সো এটা সেই তুলনায় অনেকটাই অ্যাভারেজ লেগেছে টেস্টটা। তো এখানে আরও অনেক কিছু আইটেম আছে দেখলাম, যেমন স্প্যাগেটি আছে, ডাম্পলিং আছে, অনেক কিছু আইটেমস আছে। কিন্তু যেহেতু আজকে আমরা ভেজ খাবো তাই আমাদের খাওয়া দাওয়াটা আজকে একটু রেস্ট্রিক্টেড হয়ে গেছে। নেক্সট টাইম অবশ্যই যখন আসবো আদার্স আইটেমগুলো নিশ্চয়ই ট্রাই করব। তো এখানে আমরা অর্ডার করে দিয়েছি হচ্ছে আরেকটা সেটা হচ্ছে এটা ভেজ মিল টোটাল একটা অর্ডার করে দিয়েছি। এটা সব কিছু মিলিয়ে রয়েছে, এটার দাম নিয়েছে 557। এর মধ্যে নান আছে, পনির আছে, একটু পোলাও আছে, সব কিছু মিলিয়ে এটা বেশ মানে প্রাইস অ্যাকর্ডিংলি ঠিকঠাকই লেগেছে। আমরা দুজনে মিলে শেয়ার করে আরামসে এটা খেতে পেরেছি। আর টেস্টও বেশ ভালো, মানে আদার্স রেস্টুরেন্টের থেকে টেস্টের অ্যাভারেজে হলেও মোটামুটি ভালোই লেগেছে আমাদের। তোমরা এটা আসতে পারো এবং ট্রাই করতে পারো ভালো, যদি তোমরা ইন্ডিয়ান খাবার প্রেফার করো তো। আদারওয়াইজ এখানে আদার্স অপশন তো আছেই, সেগুলো তোমরা খেতেই পারো। চলো তোমরা এখানের ভেতরের অ্যাম্বিয়েন্সটাও দেখে নাও, ভেতরটাও ভীষণই সুন্দর। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটা দারুণ এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এবারে বাড়ির পথে রওনা দিচ্ছি। চলো বাড়ি যাওয়া যাক, আর বাইরে গিয়ে তোমাদের সাথে বাকি গল্পগুলো হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। দারুণ বাইরে, মানে ভেতরটা দারুণ, বেশ ভালোই লাগলো। তো নিচটা দেখে মানে 5th ফ্লোরের 6th ফ্লোর আর কি, মানে টপ ফ্লোর। হ্যাঁ, টপ ফ্লোরে রুফটপ। আর ওখান থেকে যে বাইরের ভিউগুলো দেখতে পাওয়া যাচ্ছিল, জাস্ট মানে আমার এরকম ফার্স্ট টাইম একটা রুফটপের এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো। আর এখন বাড়ি যাব। আসবার সময় আমাদের যা সমস্যা হয়েছে, একে তো আমরা মানে জ্যাম এড়ানোর জন্য একটু পার্ক স্ট্রিটের ওদিক দিয়ে আসছিলাম, ওখানে ছিল হচ্ছে ওয়ান ওয়ে, তো এত ঘুরে ঘুরে আসতে হয়েছে, তারপরে আবার গাড়ি পায়ে মানে হাঁটিয়ে হাঁটিয়েও নিয়ে আসতে হয়েছে। আচ্ছা, তোমাদের তো এখানে লোকেশনটাই বলা হয়নি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি চৌরঙ্গি এই লোকেশনটা। এক সাইড থেকে এটা লেফট সাইডে এলেই এখানে তোমরা পেয়ে যাবে রোডের ধারেই একদম এই রেস্টুরেন্টটা, একদম রুফটপ। তো এর পাশে দেখো একটা 6 বালিগঞ্জ প্লেসও রয়েছে। তো এবারে আমরা বাড়ি যাচ্ছি, অনেকটাই রাত হয়ে গেছে, বাকি গল্প তোমাদের সাথে বাড়িতে গিয়ে হবে। চলো। তো আমরা জাস্ট এই বাড়িতে এলাম, মানে এসেছি আরও আধ ঘন্টা আগে। ভিডিওটা স্টার্ট করতে করতে একটু দেরি হয়ে গেল, এখন প্রায় 11:15 বেজে গেছে। তো আজকের পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সকালে পুজো দিতে যাওয়া, তাতে তো মনটা ভীষণই ভালো লেগেছে, পুজো দিয়ে শান্তি হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন এই ইভিনিংয়ে আমাদের খেতে যাওয়া একটা রুফটপ রেস্টুরেন্টে ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করলাম এরকম একটা রেস্টুরেন্টে। তো বেশ ভালো লাগলো। যদিও ওখানে যদি আমার পার্সোনাল ওপিনিয়ন চাও, খাওয়া দাওয়ার টেস্ট খুব আহামরি কিছু না, বাট তুমি যদি একটু ডেটিংয়ে যাচ্ছ তো মানে এনভায়রনমেন্টটা, অ্যাম্বিয়েন্সটা এনজয় করবার জন্য ইটস ওকে। সো আমরা ওখানে গিয়ে আমাদের বেশ ভালো লেগেছে। ওখানে অ্যাম্বিয়েন্সটা, বিশেষ করে ওখান থেকে যে আশেপাশের যে ভিউটা দেখা যাচ্ছিল না, মানে একদিকে ভিক্টোরিয়া, সেকেন্ড হুগলি ব্রিজ, তারপরে চার্চ, সব কিছু মিলিয়ে কলকাতার পুরো একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছিলো, ওটা খুবই ভালো লেগেছে। তো এই ওভারঅল এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো ছিল। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। তো যেহেতু ওখানের প্রাইসগুলো একটু হাই সাইডে থাকে, একটু হাই রেঞ্জের, তো দীপ একটা অ্যাপ থেকে মানে এটা বুকিং করেছিল, করে আমরা ওখানে গিয়েছিলাম। অ্যাপটার নাম আমার খেয়াল নেই, বাট আমি ডিসক্রিপশানে ওটা যখন ভিডিওটা পোস্ট করবো মেনশন করে দেবো। তোমরা চাইলে ওই অ্যাপ থেকে কিন্তু বুকিং করে যেতে পারো, তাহলে অনেক ডিসকাউন্ট কুপন পাওয়া যাবে। যেমন আমাদের এই 1800-এর অ্যারাউন্ড বিল হয়েছিল, কিন্তু আমাদের পেমেন্ট করতে হয়েছে 1400, অনেকটাই ডিসকাউন্ট পাওয়া গেছে। তো এইরকমই আর কি। তো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেল টুনিনামকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে দেখো বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিওর আপলোড হলেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।